আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ প্রত্যাশী স্যারগণ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মডেল কোশ্চিন 6A। গত 5টি ভিডিওতে সকলের সাড়া দেখে সত্যি আমি অভিভূত, আলহামদুলিল্লাহ। এই মডেল কোশ্চিনগুলোর মাধ্যমে প্রিপারেশন গ্রহণ করে যে সকল স্যারগণকে আল্লাহ কামিয়াবি করবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা। তো শুরু করা যাক মডেল কোশ্চিন 6। যথানিয়মে 80টি MCQ দিয়ে এই কোশ্চিনটি সাজানো হয়েছে। প্রথমেই রয়েছে বাংলাতে 10 মার্কসের জন্য 10টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, নৈরাশ্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে এ, নির্যুক্ত আশা। সঠিক উত্তরের সপক্ষে ছোট্ট একটি ব্যাখ্যা এখানে দেওয়া হলো। ব্যাখ্যা হচ্ছে, নির উপসর্গের সাথে আশা যুক্ত হলে স্বরসন্ধির ফলে নির যোগ আশা নৈরাশ্য হয়েছে বা হয়। প্রশ্ন নম্বর 2, ষষ্ঠ শব্দে কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ব্যঞ্জনের পরিবর্তন হয়েছে। এর পক্ষেও একটু ছোট্ট বিশ্লেষণ বা যুক্তি দেওয়া হয়েছে। ষষ্ঠ শব্দটি মূলত শস্য যুক্ত ঠ থেকে গঠিত। এখানে উচ্চারণের সুবিধার জন্য একটা ধ্বনি লোপ পেয়ে সংক্ষিপ্ত রূপ নিয়েছে। পরের প্রশ্ন, মানবতা শব্দে তা কি? তা হলো একটি প্রত্যয়, অপশন সি সঠিক উত্তর। এরপরের প্রশ্ন নম্বর 4, জনতা শব্দটি কোন বচন হিসেবে ব্যবহৃত হয়? জনতা শব্দটি অপশন সি সঠিক, সমষ্টিবাচক এক বচন। প্রশ্ন নম্বর 5, আমার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে, এটি কোন বাচ্য? সঠিক উত্তর অপশন বি, কর্মবাচ্য। 6 নম্বর, যে কাজ করা কঠিন, এর সংকোচন কোনটা হবে? অপশন বি, দুরূহ। 7 নম্বর, নিচের কোনটি সমুচ্চারিত কিন্তু ভিন্নার্থক শব্দ? আমরা দেখতে পাচ্ছি কুল, কুল দুটো উচ্চারণ প্রায় একই এবং এই দুটোর অর্থ কিন্তু আলাদা, সুতরাং সঠিক উত্তর অপশন এ। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যে সঠিক বিরাম চিহ্ন ব্যবহার হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তুমি কোথায় যাচ্ছ জিজ্ঞাসাবাচক চিহ্ন দিয়ে তারপর বলো দাঁড়ি। প্রশ্ন নম্বর 9, নিচের কোনটি তদ্ভব শব্দ? অপশন সি, আগুন হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, কারণ দর্শানো নোটিশে মূলত কি জানতে চাওয়া হয়? অপশন সি, অভিযুক্ত বিষয়ের ব্যাখ্যা। এই মাঝে শেষ হলো আমাদের 10টি বাংলার প্রশ্ন, শুরু হচ্ছে ইংরেজির 10টি। প্রশ্ন নম্বর 11, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু ইউবিকুইটাস। এটার মিনিং কি বা এর কাছাকাছি মিনিং বিশিষ্ট শব্দ কোনটি? রেয়ার, অমনি প্রেজেন্ট, ইউনিক নাকি স্ক্যাটার্ড? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অমনি প্রেজেন্ট। আসলে এই শব্দটির অর্থ আমাদের একটু জানা দরকার, সেটার জন্য একটা ছোট্ট ব্যাখ্যা আমি নিয়ে এসেছি। এভরিহোয়ার, অমনি প্রেজেন্ট এবং ইউবিকুইটাস তিনটাই সিমিলার ওয়ার্ড। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 12, দ্য ওয়ার্ড প্র্যাগম্যাটিক ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ। এই শব্দটি কার উত্তম বর্ণনা? সঠিক উত্তর অপশন বি, প্র্যাকটিক্যাল। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ইপহেরিমেন্ট
ইপহেমেরাল। ইপহেমেরাল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইন্টারনাল। প্রশ্ন নম্বর 14, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়মস স্পিল দ্য বিন। এই শব্দটির অর্থ আসলে একটু চিন্তা করলে বুঝতে পারবো। বিন মানে সিম, স্পিল করা মানে বিনিয়ে ফেলা। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বি, টু রিভাল এ সিক্রেট, অর্থাৎ সিক্রেটকে উন্মুক্ত করে দেওয়া, গোপন কথা ফাঁস করে দেওয়া। পরবর্তী প্রশ্ন নম্বর 15, আইডেন্টিফাই দ্য কারেক্ট ফরেন ওয়ার্ড ইউজেস। সঠিক উত্তর অপশন এ, হি ইজ এ ম্যান অফ বোনাফাইড ইন্টেনশনস। প্রশ্ন নম্বর 16, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এরর ডিটেকশন। সঠিক উত্তর অপশন বি, নো সুনার হ্যাড হি রিচড দেন ইট স্টার্টেড রেইনিং। প্রশ্ন নম্বর 17, চুজ দ্য কারেক্ট ইউজ অফ প্রিপোজিশন হি ইজ সুপেরিয়র ড্যাশ মি ইন ইন্টেলিজেন্স। সুপেরিয়র থাকলে সেখানে হয় টু, সুতরাং সঠিক উত্তর অপশন বি। প্রশ্ন নম্বর 18, চুজ দ্য কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স ইফ আই ড্যাশ ইউ আই উড নট ডু দিস। সঠিক উত্তর অপশন সি, ইফ আই ওয়ার ইউ I would not do this. প্রশ্ন নম্বর 19, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। শি ইজ টু উইক টু ওয়াক। হোয়াট এভার পার্টস অফ স্পিচ দ্য ওয়ার্ড টু ইজ? কারেক্ট অপশন ইজ অপশন বি, অ্যাডভার্ব। Question number 20, in a formal email requesting leave, which tone is most appropriate? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পোলাইট অ্যান্ড কনসাইজ। সেই সাথে শেষ হয়ে গেল আমাদের ইংরেজির জন্য নির্ধারিত 10টি প্রশ্ন। এবারে আইসিটি। প্রশ্ন নম্বর 21, এমএস ওয়ার্ডে কোন ফিচার ব্যবহার করে একাধিক অফিসিয়াল চিঠি বা নোটিশের জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রাপক অনুযায়ী নাম এবং ঠিকানা বসানো যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মেইল মার্জ। প্রশ্ন নম্বর 22, এমএস পাওয়ার পয়েন্টে একাধিক ছবিতে একই ধরনের অ্যানিমেশন একসাথে প্রয়োগ করতে কোন ফিচার ব্যবহার করা হয়? অ্যানিমেশন পেইন্টার। সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 23, এমএস এক্সেলে কোন ফাংশন ব্যবহার করে 50টির বেশি নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গণনা করা যায়? অর্থাৎ একটু প্রশ্নটি ভুল রয়েছে, 50-এর বেশি নম্বর যারা পেয়েছে এরকম শিক্ষার্থী গণনা করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কাউন্ট ইফ a1 to a50 where this is greater than equal to 50। সঠিক উত্তর অপশন বি। প্রশ্ন নম্বর 24, ই নথিতে কোন ফিচার ব্যবহার করে ফাইল একাধিক কর্মকর্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে রুটিং বা চলাচল ট্র্যাক করা যায়? অপশন বি, ফাইল মুভমেন্ট অথবা রাউটিং। প্রশ্ন নম্বর 25, শিক্ষার্থীর ভর্তি ফটোগ্রাফ অনলাইন পোর্টালে আপলোড করার সময় কোন বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ? ফাইলের নাম, ডিপিআই, শুধু জেপিজি ফরম্যাট, ছবির রং। মূল হচ্ছে ডিপিআই। ডিপিআই হচ্ছে ডট পার ইঞ্চি, অর্থাৎ ছবির যে ডিপিআই যদি আমরা সিলেকশনে ভুল করি, অর্থাৎ 100 বা 80, 60, 70 দিলে ছবিটি পরিষ্কার হবে না, 100 বা তার উপরে দিলে ছবিটি পরিষ্কার দেখা যাবে। এটা মূলত ডটের ঘনত্ব, প্রতি ইঞ্চিতে কত পরিমাণ ডট থাকবে, অর্থাৎ ছবিটির কতটা সুন্দর করার জন্য ডিপিআই হলো উল্লেখযোগ্য। প্রশ্ন নম্বর 26,
কলেজ পোর্টালে ঢোকার সময় কোন পদ্ধতি সবচেয়ে নিরাপদ, যাতে মেইলওয়্যার থেকে রক্ষা পাওয়া যায়? মেইলওয়্যার মানে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার বুদ্ধি বা কৌশল কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের HTTPS ব্যবহার করা। 27 নম্বর, শিক্ষকবৃন্দের কাছে গোপন নোটিশ পাঠানোর সময় কোন ফিচার ব্যবহার করা উচিত, যাতে তাদের ইমেল ঠিকানা অন্যদের দেখানো না হয়? সঠিক উত্তর অপশন সি, BCC। পরবর্তী প্রশ্ন নম্বর 28, কলেজ প্রধানের ICT নীতি অনুযায়ী শিক্ষার্থীর রেকর্ড ব্যবস্থাপনা করার সময় কোন কাজটি সঠিক? সঠিক উত্তর অপশন বি, শিক্ষার্থীদের তথ্য গোপন এবং নিরাপদ রাখা। সম্মানিত স্যারগণ, প্রতিটি অপশন পড়ে দিতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু এতে ভিডিওর লেন্থটা বেড়ে যায়, যে কারণে আমি একটু সংক্ষেপ করার জন্য শুধুমাত্র সঠিক উত্তর অপশনটি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। প্রশ্ন নম্বর 29, কোন ICT টুল ব্যবহার করে অনলাইনে ক্লাস বরাদ্দ, উপস্থিতি নথি, শিক্ষার্থীর অগ্রগতি নিয়মিত ট্র্যাক করা যায়? সঠিক উত্তর অপশন বি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা LMS। প্রশ্ন নম্বর 30, শিক্ষার্থীর পারফরমেন্স ডেটা একাধিক শিক্ষকের মাধ্যমে আপডেট ও বিশ্লেষণ করার জন্য গুগল ওয়ার্ক স্পেসে কোন ফিচার সবচেয়ে কার্যকর? সঠিক উত্তর অপশন বি, গুগল শিট। অপশনে ব্র্যাকেটে রয়েছে শেয়ার্ড অবলিক কোলাবোরেটিভ। প্রশ্ন নম্বর 31 দিয়ে শুরু হচ্ছে আমাদের গণিত ও মানসিক যুক্তি অংশ। প্রথম প্রশ্নই অর্থাৎ 31 নম্বর প্রশ্ন রয়েছে, 3 জন শিক্ষক এবং 2 জন শিক্ষার্থী একটা কক্ষের মধ্যে বসে আছে, মোট হলো 5 জন। তাদের গড় বয়স 32 বছর। যদি শিক্ষার্থীদের বয়সের যোগফল 40 হয়, তাহলে 3 জন শিক্ষকের গড় বয়স কত? খুবই ইম্পর্টেন্ট এবং মজার একটি প্রশ্ন। এটি 28তম BCS এবং 11তম NTRC-তে এসেছিল। প্রশ্নটি একটু সমাধান করার চেষ্টা করি আমরা। প্রথম আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে 5 জন ব্যক্তির বয়সের গড় হচ্ছে 32, সুতরাং 5 গুণন 32 কত হয় সেটা আমরা দেখে নেব। 5 গুণন 32 সমান 5 দুগুণে 10, 0 হাতে গেলে 1, 3 5 15 একে 16, অর্থাৎ 160। এবারে 2 জন ছাত্রের বয়সের যোগফল 40 বলে দিয়েছে, তাহলে এই দুজনকে যদি এই দুজনের বয়স যদি বাদ দিয়ে দিই, তাহলে থাকে হচ্ছে 120 বছর। এটা হচ্ছে 3 জন শিক্ষকের বয়সের গড়, 3 জন শিক্ষকের মোট বয়স। এর গড় বের করতে হলে 3 দিয়ে ভাগ করলেই আমাদের উত্তরটা চলে আসবে। 3 40-এ 120, সুতরাং 40 হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। এরপরের প্রশ্ন 32, একজন ব্যবসায়ী একটা পণ্য 25% লাভে বিক্রি করেছে। বিক্রয় মূল্য যদি 500 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? এই প্রশ্নটিও আমরা এর আগে একটা মডেলে সমাধান করেছিলাম, একই জাতীয় প্রশ্ন। 25% লাভে বিক্রয় করলে যদি বিক্রয় মূল্য হবে 125, যেখানে ক্রয় মূল্য হবে 100। ক্রয় মূল্য 100, যেহেতু আমাদের ক্রয় মূল্য চেয়েছে, সুতরাং ক্রয় মূল্যটাকে ঐকিক নিয়ম অনুযায়ী ডানে রাখবো। এবারে বিক্রয় মূল্য যদি 1 হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 বাই ক্রয় মূল্য কমে যাবে, অর্থাৎ 100 বাই 120 হবে, 120। এরপরে বিক্রয় মূল্য যদি 500 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য হবে 100 গুণন 500 ভাগ 120। প্রথমে আমরা এই 0 কেটে দিই, 0, আর এই 0টি চলে গেল। তো তারপরে কাটা যাবে, আমি দেখতে পাচ্ছি 12 দিয়ে কাটলে 3 4 12, 4 25
100, দুঃখিত, এটা আসলে 125, কারণ 25% 125 হয়, সুতরাং এটা 125, এটাও 125, দুঃখিত, 125% আসলে 25% আসলে 125 হয়, একটু ভুল হয়েছিল। তার মানে 125-এর সাথে এখন কাটাকাটি করলে পাচ্ছি 5 25-এ 100, 4 25-এ 5 25-এ 125, 4 25-এ 100, আর এই 5 দিয়ে এখন যদি এটা কাটাকাটি করি তাহলে হবে হলো 100, আর ওই 4 দিয়ে 100 গুণ করলে হবে উত্তর হবে 400। সুতরাং সঠিক উত্তর অপশন বি, 400 টাকা। পরের প্রশ্ন, এক্স এর মান নির্ণয় করো। এটা ছোট্ট একটা সমীকরণ দেওয়া আছে, আমরা সবাই এটা পারবো। জাস্ট 5x থেকে ওই পার থেকে এই 2x সাইড চেঞ্জ করে নিয়ে আসলে হবে 2x, আর এদিকে 8 ছিল থাকবে, এই 7 সাইড চেঞ্জ করে ডানে দেওয়ার সময় চিহ্ন চেঞ্জ করে +7 হয়ে যাবে। তাহলে এখানে পাওয়া গেল অ্যাকচুয়ালি 5 থেকে 3x বাদ দিলে 2x বাদ দিলে 3x, 3x সমান হচ্ছে 15, সুতরাং x সমান 5, সঠিক উত্তর 5, অপশন এ সঠিক। এবারে প্রশ্ন নম্বর 34, একটা ঘনকী কক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5, 4 ও 3 মিটার, কক্ষের আয়তন কত? আমরা ইতিপূর্বে একটা মডেলে সেম টাইপের কোশ্চেন সলভ করেছিলাম যে ঘনকের আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সুতরাং এখানে জাস্ট আমরা যদি 5, 4 আর 3কে গুণ করে দিলে যেটা পাবো সেটা উত্তর। 3 4 12, 5 12 60 ঘনমিটার হচ্ছে উত্তর। সুতরাং সঠিক উত্তর অপশন এ, 60 ঘনমিটার। একটা স্কুলের 5টি বিভাগে ছাত্র সংখ্যা নিম্নরূপ: এ বিভাগে 30 জন, বি বিভাগে 25, সিতে 20, ডিতে 15, ইতে 10। প্রশ্ন হচ্ছে কোন বিভাগে ছাত্র সংখ্যা গড়ের চেয়ে বেশি? মনে রাখবেন, গড়ের চেয়ে বেশি মানে সবচেয়ে উচ্চ দিকের যেগুলো থাকবে সেগুলো গড়ের চেয়ে বেশি, আর নিচের দিকে যেগুলো থাকবে সেগুলো গড়ের চেয়ে কম। সুতরাং সবচেয়ে উপরে আছে আমাদের এ অপশনে 30 এবং বি অপশনে 25, সুতরাং গড়ের চেয়ে বেশি হবে 25 আর 30, এভাবে আমরা উত্তরটি করতে পারি। সুতরাং অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অথবা আরেকভাবে করা যায়, জাস্ট এই 1 2 3 4 5টা সংখ্যার গড় করে নিয়ে আমরা দেখতে পারি যে গড়টি হয়তো 20 সামথিং বা 22 23 24 হবে, তার চেয়ে বড় হচ্ছে 30 আর 25। সুতরাং সঠিক উত্তর এ, অপশন এ, যেখানে রয়েছে উত্তর এ ও বি। এবার প্রশ্ন নম্বর 36, বাংলাদেশের কোন জেলার নামকরণ একটা নদীর নামের উপর ভিত্তি করে করা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, বরিশাল। এই পরবর্তী প্রশ্ন নম্বর 37, বাংলাদেশের সর্বাধিক ঘনবসতি সম্পন্ন জেলা কোনটি? সঠিক উত্তর অপশন সি, নারায়ণগঞ্জ। 38, 2022 সালের এশিয়ান গেমসে বাংলাদেশের কোন খেলায় পদক অর্জন করেছে? সঠিক উত্তর অপশন সি, বক্সিংয়ে পদক অর্জন করেছে। প্রশ্ন নম্বর 39, দক্ষিণ এশীয় অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত সংস্থা সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা এর আগেও একই প্রশ্ন একবার সলভ করেছিলাম। সঠিক উত্তর অপশন বি, কাঠমান্ডু, নেপালে। প্রশ্ন নম্বর 40, আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, নেদারল্যান্ডস। প্রশ্ন নম্বর 41, বাংলাদেশের সরকারি কলেজগুলোর প্রধান নিয়োগ এবং প্রশাসনিক কার্যক্রম তদারকির জন্য কোন সংস্থা সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে কাজ করে? সরকারের জন্য কিন্তু ডিএসএইসিটাই সর্বকাছে কাজ করে। সুতরাং সঠিক উত্তর অপশন বি, ডিএসএইসি। প্রশ্ন নম্বর 42, নেতৃত্বের কোন ধরনটি সিদ্ধান্ত গ্রহণে অধীনস্থদের অংশগ্রহণ নিশ্চিত করে? সঠিক উত্তর অপশন সি, ডেমোক্রেটিক। প্রশ্ন নম্বর 43, মানব সম্পদ ব্যবস্থাপনায় পারফরমেন্স অ্যাপ্রাইজাল এর মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, কর্মদক্ষতা ও মূল্যায়ন। পরের প্রশ্ন 44, অফিস ব্যবস্থাপনায় ফাইল ট্র্যাকিং সিস্টেম এর প্রধান সুবিধা কি? ফাইল ট্র্যাকিং সিস্টেম হচ্ছে
ফাইলটা কোথায় আছে তা ট্র্যাক করে করে খুঁজে বা তার অবস্থান জানার চেষ্টা করা। এর সঠিক উত্তর অপশন সি, ফাইলের অবস্থান সহজে জানা যায়। প্রশ্ন নম্বর 45, একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কোন সিদ্ধান্তশীলতা শিক্ষার্থীর ফলাফলের উন্নয়নে সরাসরি প্রভাব বিস্তার করে? সঠিক উত্তর অপশন বি, শিক্ষক নিয়োগ এবং মূল্যায়ন। প্রশ্ন নম্বর 46, একাডেমিক ব্যবস্থাপনায় লেসন প্ল্যান এর প্রধান উদ্দেশ্য কি? আমরা জানি একজন শিক্ষক যখন ক্লাসে যাবেন তার একটা লেসন প্ল্যান বা পূর্ব পরিকল্পনা থাকতে হবে, আমি কি পড়াবো সেটাকে বলা হয় পাঠদান পরিকল্পনা। সুতরাং সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন, শিক্ষার্থী ব্যবস্থাপনায় কাউন্সেলিং এর প্রধান ভূমিকা কি? কাউন্সেলিং করা মানে তাকে বিভিন্ন পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া, যার সঠিক উত্তরটি হচ্ছে মানসিক সহায়তা প্রদান। এই পরামর্শগুলো দিলে শিক্ষার্থীরা মানসিকভাবে জোর পায় বা মন দিয়ে কাজ করতে পারে। পরের প্রশ্ন 48, অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ফায়ার ড্রিল এর উদ্দেশ্য কি? সঠিক উত্তর জরুরি পরিস্থিতির প্রস্তুতি, অপশন বি। প্রশ্ন নম্বর 49, জনসংযোগে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন বি, সকল সংশ্লিষ্ট পক্ষের সাথে যোগাযোগ করা। পরের প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, সুশাসনের মূল উপাদান হিসেবে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশন বি, জবাবদিহিতা। যদি জবাবদিহিতা থাকে তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে, এটাই স্বাভাবিক। পরের প্রশ্ন 51 নম্বর প্রশ্ন, এমপিও ও ইএমপিও ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য কোনটি? সঠিক উত্তর অপশন বি, ইএমপিও ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হয়। এমপিও হচ্ছে একটা অর্ডার আর ইএমপিও হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন নম্বর 52, প্রতিষ্ঠান প্রধানের আর্থিক ক্ষমতার সীমাবদ্ধতা নির্ধারণ করে কে? সঠিক উত্তর অপশন বি, গভর্নিং বডি ও সরকারি নীতিমালা। প্রশ্ন নম্বর 53, শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট প্রণয়নে জিরো বেসড বাজেটিং এর মূল ধারণা কি? সঠিক উত্তর অপশন বি, প্রতিটি খরচ নতুন করে যুক্তিসহ অনুমোদন করা। পরের প্রশ্ন নম্বর 54, কোটেশন পদ্ধতিতে ক্রয়ের ক্ষেত্রে সাধারণত কতজন সরবরাহকারীর কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়? সঠিক উত্তর অপশন সি, 3 জন, কমপক্ষে 3 জনের কাছ থেকে দরপত্র আহ্বান করতে হবে। 55 নম্বর প্রশ্ন, নগদান বই বা ক্যাশ বুক এবং লেজার এর মধ্যে মূল পার্থক্য কি? সঠিক উত্তর অপশন বি, নগদান বই কেবল নগদ লেনদেন লিপিবদ্ধ করে আর লেজার শ্রেণীভিত্তিক হিসাব রেডি রাখে। প্রশ্ন নম্বর 56, ইমপ্রেসড সিস্টেম সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন বি, ছোটখাটো দৈনন্দিন খরচ। 57 নম্বর প্রশ্ন, মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট আরোপের ভিত্তি কি? অপশন সি, সঠিক উত্তর সংযোজিত মূল্য। প্রশ্ন নম্বর 58, নিরীক্ষা বা অডিট প্রক্রিয়ায় ইন্টারনাল কন্ট্রোল এর প্রধান উদ্দেশ্য কি? অপশন বি, ভুল ও জালিয়াতি প্রতিরোধ করা। প্রশ্ন নম্বর 59, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রস্তুতের সময় কোনটি অ্যাডজাস্টমেন্ট আইটেম হিসেবে বিবেচিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আউটস্ট্যান্ডিং চেক। প্রশ্ন নম্বর 60, টেকসই আর্থিক ব্যবস্থাপনায় কস্ট বেনিফিট অ্যানালাইসিস এটা ব্যবহারের উদ্দেশ্য কি? প্রশ্ন উত্তর হচ্ছে সঠিক উত্তর বি, ব্যয় ও লাভের তুলনামূলক মূল্যায়ন। প্রশ্ন নম্বর 61, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিধি 1982 অনুযায়ী কোন ক্ষেত্রে প্রতিষ্ঠানের গভর্নিং বডির অনুমোদন প্রয়োজন হয়? সঠিক উত্তর অপশন সি, প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট অনুমোদনে। প্রশ্ন নম্বর 62, এমপিও নীতিমালা 2013 অনুযায়ী ডিজিটাল উপস্থিতি মেনে চলা কেন বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশন এ, শিক্ষককে পর্যবেক্ষণ সহজ করার জন্য। পরের প্রশ্ন নম্বর 63, বিএনকিউএফএ লার্নিং আউটকাম নির্ধারণের প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, শিক্ষার্থীর অর্জিত দক্ষতা ও জ্ঞান নির্ধারণ।
প্রশ্ন নম্বর 64, ভার্টিক্যাল পাথওয়ে এটাতে শিক্ষার্থী সাধারণত কোন ধরনের অগ্রগতি করে? অপশন বি সঠিক উত্তর, উচ্চতর স্তরে যোগ্যতা অর্জন করে। প্রশ্ন নম্বর 65, হরিজন্টাল পাথওয়ে শিক্ষার্থীর জন্য কোন ধরনের সুবিধা প্রদান করে? এটা হচ্ছে অপশন বি, একই স্তরে ভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে। প্রশ্ন নম্বর 66, লাইফ লং লার্নিং এর মূল লক্ষ্য কি? প্রশ্নটি শুনে বোঝা যাচ্ছে লাইফ লং লার্নিং মানে আজীবন শেখার যে ব্যবস্থা। সঠিক উত্তর হল অপশন বি, সারা জীবন শেখার সুযোগ নিশ্চিত করা। 67 নম্বর প্রশ্ন, কোচিং বাণিজ্য নীতিমালা 2012 অনুযায়ী কোন কাজ সম্পূর্ণ নিষিদ্ধ? অপশন বি, নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে বাণিজ্যিক কোচিং করানো। 68 নম্বর প্রশ্ন, শিক্ষকের অভিজ্ঞতা গণনার ক্ষেত্রে কোনটি প্রধান বিবেচ্য বিষয়? অভিজ্ঞতা গণনার জন্য আমরা জানি উত্তরটি এখানে ঠিক নাই, যোগদানের তারিখ নয়, ওটা হওয়ার কথা আসলে এমপিওর তারিখ। সঠিক উত্তর হচ্ছে এমপিওর তারিখ থেকে গণনা করা হয়। যদিও বর্তমান সরকার আবার যোগদানের তারিখটাকে বিবেচনা করা হবে কিনা এরকম একটা কথা প্রচলন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত নীতিমালায় এমপিওর তারিখ থেকেই অভিজ্ঞতা গণনা করা হয়। যার এমপিও তারিখ আগে উনি সিনিয়র, তারপরে এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। পরবর্তী প্রশ্ন 69, অবসর সুবিধা নির্ধারণে কোনটি প্রাথমিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়? অবসর সুবিধা যখন নির্ধারণ করা হবে সেক্ষেত্রে অবশ্যই অপশন বি, চাকরির মেয়াদ এবং বেতন কাঠামো এই দুটোকে বিবেচনায় নিয়ে অবসর সুবিধা নির্ধারণ করা হয়। প্রশ্ন নম্বর 70, বিএনকিউএফ ম্যানেজমেন্টের প্রধান দায়িত্ব কি? সঠিক উত্তর অপশন বি, যোগ্যতা কাঠামো বাস্তবায়ন ও তদারকি। প্রশ্ন নম্বর 71, এমপিও নীতিমালা 2026 অনুযায়ী আর্থিক অনিয়ম প্রমাণিত হলে প্রধানের বিরুদ্ধে শাস্তি কি হতে পারে? সঠিক উত্তর অপশন বি, এমপিও স্থগিত হতে পারে। প্রশ্ন নম্বর 72, কারিগরি শিক্ষায় পরিপত্র বা সার্কুলার সাধারণত কোন উদ্দেশ্যে জারি করা হয়? সঠিক উত্তর অপশন বি, নীতি নির্দেশনা প্রদান এবং বাস্তবায়ন নিশ্চিত করা। পরের প্রশ্ন 73 নম্বর, ব্যবসায়িক গণিতে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র কোনটি? এটা সূত্র হচ্ছে P = 1 + R/100 × পাওয়ার T। অনেকে আমরা এটাকে এইভাবে লিখে থাকি যে A = P × 1 + R বা I, যেটা অনেকে R বলে অনেকে I বলি, পাওয়ার N, এভাবেও লিখে থাকি। প্রশ্ন নম্বর 74, পরিসংখ্যান নিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? সঠিক উত্তর অপশন বি, তথ্যের ছড়ানো বিস্তার পরিমাপের জন্য। 75 নম্বর, অফিস ব্যবস্থাপনায় ইনকামিং মেইল রেজিস্টার ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? অপশন বি, আগত চিঠি ও নথি ট্র্যাক করা। প্রশ্ন নম্বর 76, শাস্তিমূলক ব্যবস্থাপনায় বা ব্যবস্থায় শো কজ নোটিশ দেওয়ার উদ্দেশ্য কি? সঠিক উত্তর, কারণ ব্যাখ্যা করার সুযোগ দেওয়া। কোনো শিক্ষক কর্মচারী বা কোনো ব্যক্তি যদি চাকরির ক্ষেত্রে কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে শো কজ দেওয়া হয় যে তুমি কেন এটা করেছো, অর্থাৎ তার কাছে ব্যাখ্যা চেয়ে তাকে সুযোগ প্রদান করা আর কি। 77 নম্বর প্রশ্ন, বিএনকিউএফ-এ রিকগনিশন অফ পিরিয়র লার্নিং বা আরপিএল এর অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদান করা। প্রশ্ন নম্বর 78, এমপিও অন্তর্ভুক্তির জন্য কোন শর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশন বি, নির্ধারিত জনবল কাঠামো পূরণ। 79 নম্বর প্রশ্ন, মিডিয়ান কোন মান নির্দেশ করে? মিডিয়ান হচ্ছে মধ্যবর্তী মান নির্দেশ করে, সুতরাং অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কোচিং নীতিমালা লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? অপশন সি, চাকরিচ্যুতি। এভাবেই আমাদের 80টি প্রশ্নের প্রশ্ন এবং উত্তর পর্ব শেষ হলো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে করে আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনার হাতে সেটা খুব সহজে পৌঁছে যায়। আরেকটি কথা আমি এবারের ভিডিওতে ইনক্লুড করেছি, সেটা হচ্ছে যে আমাদের শুধুমাত্র 20 নম্বরের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত যে
লাস্ট অপশন যে 20 নম্বরের, সেটি বাদে বাকি প্রশ্নগুলো কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা সকল প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সকল পর্যায়ের প্রধান পদে চাকরি প্রত্যাশী স্যারগণ এই ভিডিওগুলো উপভোগ করবেন এবং এ অনুযায়ী যতটা সম্ভব প্র্যাকটিস করে প্রিপারেশনকে খুবই শক্তিশালী করবেন, যাতে করে আমরা সফলকাম হতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।